আসসালামু আলাইকুম। প্রিয় হাওরবাসী, ইতনা মিটাবন অষ্টগ্রাম তথা বৃহত্তর সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের সমস্ত এলাকাবাসীকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত পরিতাপের বিষয়, ঈদ আনন্দে যখন দেশবাসী উদ্বিগ্নিত আনন্দিত, সারা দেশের মানুষ যখন পবিত্র ঈদুল আজহায় আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে উঠছে, ঠিক তখনই প্রাকৃতিক দুর্যোগের নেই এক অপ্রত্যাশিত বন্যায় হাওরবাসীদের ঈদ আনন্দকে আজকে জলে ভাসিয়ে নিচ্ছে। আরো বলতে হয়, আজকে ঈদের আনন্দ সিলেট তথা সুনামগঞ্জবাসীর ঈদ আনন্দ যেমন জলের বন্যায় ভেসে গেছে, আর এই ঈদ আনন্দের কথা যদি বলি, আজকে শুধু বৃহত্তর হাওরের হাওর তথা ইতনা মিটাবন অষ্টগ্রাম খালিয়ারজুড়ি হবিগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার অঞ্চলই নয়, এই ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট তথা সুনামগঞ্জের মানুষের নেই, সমস্ত হাওরের মানুষের মধ্যে একটি উদ্বিগ্ন, একটি দুশ্চিন্তা, একটি শঙ্কার কাজ করছে। আর এই অপ্রত্যাশিত বন্যায় যখন মানুষের আনন্দের মধ্যে বেদনা বয়ে নিয়ে আসছে, সেই বেদনায় আজকে হাওরের লক্ষ লক্ষ মানুষ ঈদের আনন্দের পরিবর্তে এক দুর্বিষহ কষ্টের মধ্যে জীবন যাপন করছে। এই কথাগুলি এই জন্যই বলতে চাই, তার বলার প্রারম্ভেই বলবো, সিলেটের মানুষ হতভাগা, কিশোরগঞ্জের মানুষ দুর্ভাগা। কেন নয়, ইতিপূর্বেই দেশ স্বাধীন হওয়ার পরবর্তী প্রায় 55 বৎসরের মধ্যে বৃহত্তর সিলেটের বিভিন্ন সময় বিভিন্ন হেভিওয়েট নেতাদেরকে আমরা দেখতে পেয়েছি, যারা বিভিন্ন সময়ে সরকারের দায়িত্বরত থেকে বিভিন্ন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিল। তেমনি ভাবে কিশোরগঞ্জেও স্বাধীনতা পরবর্তী সময়ে একাধিক হেভিওয়েট নেতাকে আমরা পেয়েছি, যারা রাষ্ট্রের শীর্ষ অবস্থান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা একটি মাত্র বন্যায় নয়, ইতিপূর্বে বহুবার বহু ধরনের প্রাকৃতিক দুর্যোগ বহু ঘটনায় ঘটেছে, যদিও এগুলি রাষ্ট্রীয় বা কোনো ব্যক্তির হাতে নিয়ন্ত্রিত নয়, যেহেতু প্রাকৃতিক দুর্যোগ। অতঃপর বলতে হয়, এই প্রাকৃতিক দুর্যোগ কি শুধু প্রাকৃতিকের উপরে নির্ভরশীল, নাকি রাষ্ট্রের তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের করণীয় কিছু ছিল? এই প্রশ্নগুলি এই জন্যই বলতে হয়, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সিলেটের সেই যে সমস্ত নদীগুলি সেই ভারতের পাহাড়ি সীমানা অঞ্চল থেকে বৎসরের যখনই বৃষ্টি বাদলের মৌসুম চলে আসে, সেই মৌসুমে আমরা দেখতে পাই অকাল বন্যায় তলিয়ে যাচ্ছে হাওরের সমস্ত ফসল। কৃষক তার স্বপ্নের ফসল হারিয়ে সর্বহারা হয়ে দেশের আনাচে কানাচে অনাচরে দুর্বিষহ জীবন যাপন করছে। এই কথাগুলি প্রতিবারই আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন গণমাধ্যমে যদিও বড় করে এবং ফলাও করে প্রচার করা হয়, কিন্তু কার্যত পরবর্তী সময়ে এর আর প্রয়োজনীয় বা করণীয় সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। কারণ কি?
আজকের এই বন্যা কি শুধু প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় বলেই খ্যাত? প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ বলে আপনারা এই জায়গায় সমাহিত করবেন, নাকি কিছু করণীয় ছিল? নিশ্চয় করণীয় ছিল। পাহাড়ি ডালের যে সমস্ত নদীগুলি সুরমা, বৃহত্তর সিলেটের সুরমা নদী সহ যে সমস্ত শত শত নদী হাওরের আনাচে কানাচে সিলেট, সুনামগঞ্জ তথা সমস্ত হাওর অঞ্চলের শত শত নদী যেভাবে বয়ে গিয়েছে, প্রত্যেকটি নদী প্রায় মৃত। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো সরকারের দায় নিশ্চয়ই রয়েছে। আর সরকারের দায়ের কথা আমরা পরে আসব, কেননা সরকারের প্রত্যেকটি কর্মের জন্য নির্দিষ্ট প্রতিনিধি, নির্দিষ্ট মন্ত্রণালয় এবং প্রত্যেক এলাকা তার প্রতিনিধিত্ব করেন যে সমস্ত মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট অর্থাৎ একাধিকবারের যারা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বরত ছিলেন, রাষ্ট্রের ঊর্ধ্বতম পর্যায়ে যারা দায়িত্ব ছিলেন, তাদের করণীয়টা কি ছিল? কই, আপনারা তো কখনোই কোনোদিন এই হাওরবাসীর দুর্ভোগ তথা বৃহত্তর সিলেটের দুর্ভোগ মানে হাওরের দুর্ভোগ, আমি এই কথাটা আবারও বলছি, বৃহত্তর সিলেটের দুর্ভোগ মানে হাওরের দুর্ভোগ যদি মাথায় আঘাত করা হয় তো অবশ্যই শরীরের অন্যান্য অঙ্গে তার প্রভাবিত হবে। যেহেতু সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চল থেকে যে পানি ঢল বা বৃষ্টির ফলে যে অকাল বন্যার সৃষ্টি হয়, সেই বন্যায় প্লাবিত হয় পরবর্তী সময়ে হাওরের সমস্ত এলাকা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জের অবহেলিত ইতনা মিটার নষ্টগ্রাম, নেত্রকোনার কালিয়াজুড়ি, মদন, ব্রাহ্মণবাড়িয়ার হাওর দূষিত এলাকা সহ সমস্ত বিস্তর হাওর এলাকায় আজকে সেই বন্যার সংখ্যায় শঙ্কিত। আজকে যাদের এই অঞ্চলের লাখো লাখো মানুষের ঈদ স্বপ্ন দুর্বিষহ হয়ে উঠছে, এই অবস্থায় যারা বিগত দিনে বা এখন পর্যন্ত যারা বিভিন্ন সরকারের প্রতিনিধিত্ব করছেন, দায়িত্বে রয়েছেন, তাদের দায় কোনো অবস্থায় এড়ানো যায়নি। যদিও সৌভাগ্যবান সেই হবিগঞ্জ 4 আসনের মাধবপুর চুনারোঘাট এলাকার মানুষজন অত্যন্ত সৌভাগ্যবান বলছি এই জন্যই, এই অঞ্চলের মানুষ পেয়েছে একজন মানবিক নেতা, যিনি তার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে হবিগঞ্জ 4 তথা চুনারোঘাট মাধুরপুরের মানুষের সুখ দুঃখের পাশে সকাল থেকে সন্ধ্যা, রাত থেকে দিন অবধি 24 ঘন্টা, দিন থেকে মাস, মাস থেকে বছর, প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি রাস্তা ঘাট সর্বত্রই চষে বেড়াচ্ছে, মানুষের সুখে দুঃখে খোঁজখবর নিচ্ছে, মানুষের জন্য করণীয় সম্পর্কে স্থির করছে। কিন্তু সেই ভাগ্য তার আমার কিশোরগঞ্জ ইতনা মিটার নষ্টগ্রাম 4 মানুষের নেই। যদিও হবিগঞ্জ 4 আর কিশোরগঞ্জ 4 এই 4 মিল আছে, কিন্তু হবিগঞ্জ 4 মানুষের ভাগ্যের যে পরিবর্তন করছে, মানুষের সুখে দুঃখের যে কান্ডারি পেয়েছে, কিশোরগঞ্জ 4 মানুষ কি তা পেয়েছে? আমি প্রশ্ন রেখে গেলাম। অতএব আজকের এই বন্যা শুধু সিলেটবাসীর দুর্ভোগ নয়, আজকের এই বন্যা শুধু সুনামগঞ্জবাসীর দুর্ভোগ নয়, এই বন্যা ইতনা মিটার নষ্টগ্রাম তথা বৃহত্তর হাওর অঞ্চলের জন্য এক দুর্বিষহ এক দুর্ভোগ বয়ে নিয়ে আসছে, যা এই অঞ্চলের লাখো লাখো মানুষের ঈদ আনন্দের স্বপ্নকে জলে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই কারণেই বললাম, হাওরের ঈদ আনন্দ ভেসে গেছে বন্যার জলে। সেই বন্যার জলের থেকে যদি বাঁচতে হয়, রেহাই পেতে হয়, বছরের পর বছর, দিনের পর দিন, প্রতি বছরই কোনো না কোনো সময়ে প্রাকৃতিক বিপর্যয়
বিপর্যয় তথা অকাল বন্যায় কৃষক তার ফসল হারিয়ে সর্বশান্ত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তা সমস্ত হাওর অঞ্চলের তথা বৃহত্তর সিলেটের সেই পাহাড় অধ্যুষিত এলাকা থেকে শুরু করে সুরমা থেকে শুরু করে ক্রমান্বয়ে যে সমস্ত নদীগুলি হাওর অঞ্চলকে প্রভাবিত হয়ে আসছে, সেই সমস্ত নদীগুলিকে খননপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প নেই। আশা করি এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভবিষ্যতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে স্থির করবে। আর পরিশেষে উদাত্ত আহ্বান জানাবো, এই এমন্ত বন্যা দুর্গত মানুষের ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সরকার তথা দেশের সর্বময় আপাময় জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা বনবাসী তথা দুর্গত সিলেট এবং সুনামগঞ্জ তথা হাওরবাসীর পাশে দাঁড়াই। শুভকামনা রইল, বনবাসীর দুঃখ লাঘব হোক সেই প্রত্যাশাই করি। আসসালামু আলাইকুম।